আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বুড়াইয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জনাব আমিনুল ইসলাম স্যার। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল হিকমা জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা সুনামধন্য প্রিন্সিপাল মাওলানা ইমরুল হাসান জাফরি। মাওলানা ইমরুল হাসান জাফরি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুলারবাজার ইউনিয়নের 5 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সর্বস্তরের রোজাদারদের সম্মানে আজকের ইফতার মাহফিলের প্রিয় ভাই পরিচালক, আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি অত্র গ্রামের কৃতি সন্তান সিরাজুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার কর্মপরিষদ ও সুরা সদস্য, ছাতকের সর্বস্তরের জনগণের প্রিয় মানুষ, প্রিয় মুখ, শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার হাফিজাহুল্লাহ, আপনাদেরকে আলোচনা শুনিয়ে ধন্য করবেন সারা বাংলার নন্দিত মুফাসসিরে কোরআন, আমাদের সুনামগঞ্জ জেলার কৃতি সন্তান, বরেণ্য আলেমে দ্বীন, মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, আমার পরম শ্রদ্ধাভাজন মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার হাফিজাহুল্লাহ, উপস্থিত অত্র ইউনিয়নের বর্তমান সাবেক এবং স্টেজে বসা সর্বস্তরের অতিথিবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের জন্য আজকের ইফতার মাহফিলের যে আয়োজন করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এই মানুষদেরকে ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে আল্লাহ তাআলার উপর ঈমান পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নিজের জীবনকে গঠন করার জন্যই বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাকে ডাকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের জিন্দেগির ভিতরে গুরুত্বপূর্ণ যে ইবাদতটি ছিল সেটা হলো খিদমতে খালক। আল্লাহ রাসূল গোটা সৃষ্টির কল্যাণে কাজ করেছেন। মানবতার কল্যাণের কাজ করা সেটা একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত যেগুলো মৌলিক আমাদের যে ইবাদত আছে, মুমিনের গোটা জীবনটাই হচ্ছে ইবাদত। রমজানুল মুবারক হচ্ছে আত্মগঠনের মাস, রমজানুল মুবারক হচ্ছে নিজেকে গঠন করার মাস, রমজানুল মুবারক হচ্ছে গুনাহ মাফের মাস। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা এই মাসে আমাদের নিজেদের আত্মগঠনের মাধ্যমে নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, পরিপূর্ণ গোলাম বানানোর জন্য প্রচেষ্টা করে যেন আমরা সিয়াম সাধনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা পড়ে নিচ্ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মতবিরোধ নয়, বিরোধিতা করার কারণেই বিরোধিতা নয়, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামের কার্যক্রমকে জানার মাধ্যমে, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বোঝার মাধ্যমে, যদি আপনার মতের ভিতরে যদি জামায়াতে ইসলামীর কার্যক্রম ভালো নাও লাগে তখন আপনি বিরোধিতা করবেন। যে কাজগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনার দৃষ্টিতে ভালো কাজ করবে, আমরা আশা করব আপনি আপনার অবস্থান থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করবেন, দোয়া দিবেন, ভালোবাসা দিবেন এবং জামায়াত ইসলামীর সাথে আপনি মৌন সমর্থন দিবেন। এই উদাত্ত আহ্বান আপনাদের কাছে রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা হচ্ছে মানুষ। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্যে। এই পৃথিবীটা সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে। আল্লাহ পাক মানুষ এবং এই পৃথিবীকে ছেলে খেলার জন্য সৃষ্টি করেন নাই। আমরা এই মানুষ, এই পৃথিবীর মানুষকে, উম্মাহকে যদি শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে আমরা চলতে চাই, আমাদেরকে গঠন করতে চাই, তাহলে আমাদের সকলকে সেই কোরআনের দিকে ফিরে যেতে হবে যে কোরআন মানুষের কল্যাণে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। প্রিয় উপস্থিতি, আজকে রমজান মাসের 15তম রমজান,
একদিন পরে হচ্ছে 17তম রমজান, যে রমজানে আমরা বদর যুদ্ধে দাঁড়িয়েছি। সেই বদর থেকে নিয়ে উহুদ, খন্দক থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা এভাবেই চলতে আছি। যদি আমরা মুসলমানেরা কোরআন থেকে সঠিক শিক্ষা গ্রহণ না করে, রমজান থেকে রমজানের শিক্ষা গ্রহণ না করে, আমরা এই পৃথিবীতে যতদিন থাকব ততদিন যদি শিক্ষা না নেই, আমাদের রমজানের রোজা রাখা হবে, কোরআন তেলাওয়াত হবে, কিন্তু প্রকৃত অর্থে মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, উম্মার কল্যাণে আমরা কোনো কিছুই অ্যাচিভ করতে পারবো না। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আমরা এসেছি থাকার জন্য নয়। পৃথিবীতে যত মানুষ অধিবাসী হয়েছে, যত মানুষ আসবে, সকল মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমি এই পৃথিবীতে এসেছি 10 বছর, 15, 20 বছর, 100 বছর যদি বাঁচে, আমার এই পৃথিবীতে আসা যদি কোনো ইমপ্যাক্ট না ফেলে, আমার আশায় যদি, আমার কর্মে যদি পৃথিবীর মানুষকে আমি ভালোবাসতে না পারি, পৃথিবীর মানুষকে আমি কোনো কিছু ভালো কিছু উপহার দিতে না পারি, আমার আগমন এবং আমার যাওয়া কোনো কিছুই আসে যায় না। আমরা এই পৃথিবীতে এমন ভাবে বসবাস করতে চাই না, এই পৃথিবীর যত অভাব আছে, এই পৃথিবীর যত অনাচার আছে, সেই অনাচারকে দূর করার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আজকের বাংলাদেশে, আজকের বিশ্বে সবচাইতে বেশি মানুষের জন্য ক্ষতিকর দিক হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, এই সমস্ত থেকে যদি মানুষকে রক্ষা করতে হয়, আমাদের রক্ষা করতে হয়, যে গুণটা, যে বৈশিষ্ট্যটা আমাদের অর্জন করতে হবে। এখানকার সমস্ত বক্তারা বলেছেন, কোরআন নাজিল করার মাধ্যমে, রমজান দেওয়ার মাধ্যমে আল্লাহ পাক স্বয়ং নিজে ওয়াজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই গুণ এবং বৈশিষ্ট্য মানুষ যদি অর্জন না করে, তাহলে মানুষের সমাজে দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, খুন-খারাপি সবই থেকে যাবে। আর মানুষ যদি লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার গুণ, আল্লাহ ভীতির গুণ অর্জন করতে পারে, এই সমাজ থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি, আহাজারি, মানুষের ক্রন্দনে সব উঠে যাবে। বিদায় এই যে গুণ অর্জন করার জন্য, বিশেষ একটা গুণ অর্জন করার জন্য মানুষকে 1 মাসের রমজান উপহার দেওয়া হয়েছে। এই রমজান থেকে আমাদের সকলকে সেই শিক্ষাটাই গ্রহণ করতে হবে, যে শিক্ষা গ্রহণ করেছিলেন সাহাবায়ে আজমাইন, তাবেঈন, তবে তাবেঈন। আমাদের সকলকে, উম্মাকে, বাংলাদেশের মানুষকে, মুসলমানকে ওই তাকওয়ার গুণ এবং বৈশিষ্ট্য অর্জন করার মাধ্যমে বাংলাদেশের মাটির থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি, চাঁদাবাজি, হানাহানি, বেইনসাফি দূর করতে চাই। যদি সমাজে ইনসাফ পেতে চাই, তাহলে আমাদের সকলকে সেই গুণে গুণান্বিত হতে হবে। প্রিয় সাথী ও বন্ধুগণ, ইফতারের সময় একদম সন্নিকটে। আমি আপনাদের সকলের কাছে আরজ করতে চাই, আসুন বাংলাদেশে জামাতে ইসলামী যে উদ্দেশ্যে গঠন হয়েছে, দেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য, মানবতাকে মুক্তি দেওয়ার জন্য, বিশ্ববাসীকে হিংসা, লালসা, লোভ, যুদ্ধ, বিগ্রহ থেকে রক্ষা করার জন্য আমরা সকলেই তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে প্রকৃত মুসলমানের মুসলমানিত্ব, ইমানের বৈশিষ্ট্য এবং ইমানকে মজবুত করার মাধ্যমে দুনিয়ার থেকে অনাচার, দুরাচার আমরা দূর করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অধ্যক্ষ ইফতার মাহফিলের প্রধান অতিথি সাহেব জনাব রেজাউল করিম ভাই এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের অত্র এলাকার মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা বুরাইয়া 5 নং দুলারবাজার ইউনিয়নের 5 নং ইউনিটের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করেছি। যদিও আমরা আয়োজন করেছি যেভাবে আপনাদেরকে দাওয়াত করে এনেছি, কিন্তু দাওয়াত করে এনে আপনাদেরকে যেভাবে সমাদর করার প্রয়োজন, যেভাবে আপ্যায়ন দেওয়ার প্রয়োজন, সেইভাবে আমরা দিতে পারি নাই। সেই হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সামান্য একটা কথা আপনাদের সামনে আমি পূর্ববর্তী বক্তাদের আলোকে কিছু বলতে যাচ্ছি। যেমন আমাদের বাংলাদেশের মুসলমান শতকরা 95% মুসলমান রাষ্ট্র, ইসলামী মুসলমান রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্র নেতৃত্ব বেদিনের হাতে। এই দেশের মুসলমান রাষ্ট্র হিসাবে এই দেশের নেতৃত্ব
কোরআন হাদিসের আলোকে যে বা যারা জ্ঞানী ওদের দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমরা ওদের হাতে দেশের পরিচালনার দায়িত্ব না দিয়ে আমরা উভয়া প্রসাব করে নেওয়ালা ব্যক্তি যে বা যারা আছে তাদের হাতে তুলে দিলাম। তারও জবাব হয়তো একদিন আমাদের দিতে হবে। আমি যদিও আপনাদের সম্মুখে এই কথা বলছি, আমি আসলে সত্যি কথা বলতে গেলে আমিও কিন্তু কোরআন হাদিসের জ্ঞানী নই। আমি মাদ্রাসায় লেখাপড়া করি নাই, কোরআন হাদিসের জ্ঞান আমার মধ্যে নেই, কিন্তু এরপরেও আমি এই জিনিসটা বুঝি যে সব কিছুর পরে মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব কোরআন হাদিসের আলোকের জ্ঞানী যারা উনারা আমাদের নেতৃত্ব দিবেন। কিন্তু আমরা আসলে সত্যি কথা বলতে গেলে আমরা সবসময় ভুল করে যাচ্ছি। আপনারা সত্যি কথা বলতে গেলে আমরা সবসময় ভুল করে যাচ্ছি। আমি আর বিশেষ কিছু বলতে যাচ্ছি না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মোনাজাতের মাধ্যমে আজকের দোয়া ও ইফতার মাহফিল মোনাজাতের মাধ্যমে ইফতার হবে, আযান হয়ে গেছে ইনশাআল্লাহ। اللهم إنك عفو تحب العفو فاعف عني آمين يا رب العالمين